এই পর্যায়ে আমি আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি এবং সমাপনী বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি সুনামগঞ্জ ৫ আসনের তিনবারে নির্বাচিত সদস্য বিএনপির কেন্দ্রীয় সংসদের সহ সাংগঠনিক সম্পাদক এবং একজন সজ্জন রাজনীতিবিদ হিসেবে যিনি পরিচিত জনাব খলিমুদ্দিন আহমদ মিলন। বক্তব্য রাখবেন জনাব খলিমুদ্দিন আহমদ মিলন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের আজকের এই অনুষ্ঠানটি একটু ব্যতিক্রমধর্মী। গ্লোয়িং গ্লোবাল আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিতিকেও ব্যতিক্রমধর্মী। আমাদের সম্মানিত শিক্ষকবৃন্দ এখানে আছেন, শ্রদ্ধেয় শিক্ষকবৃন্দ, এবং আমাদের সম্মানিত সাংবাদিক ভাইদের অনেক সিনিয়র নেতৃবৃন্দ এখানে আছেন, বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ীরা এখানে আছেন, পেশাজীবীরা এখানে আছেন এবং রাজনৈতিক কর্মীরাও আছেন। গ্লোয়িং গ্লোবাল একটি ব্যবসা প্রতিষ্ঠান। আমি ওনাদেরকে চিনি বেশ ভালোভাবে। আমি যখন শুনতেছিলাম যে ওনারা সিরাজ ভাই বা আরো যারা আমাদের সঙ্গীরা আছেন ওনারা এই ধরনের একটি ব্যবসা প্রতিষ্ঠান চালু করছেন, তখন আমি একটু হতবাক হয়েছি। কারণ একটু জটিল টাইপের ব্যবসা এবং এটা বিভিন্ন ধরন। আমরা ওনাদের যারা এই সমস্ত ব্যবসাতে নেতৃত্ব দিচ্ছেন ওনাদের কাছ থেকেও শুনেছেন, আপনারাও শুনেছেন, আমরা জানিও জটিল একটা। আমি তখন অনেকটা মনে মনে হতাশ হয়েছি যে কি পথ ভুলে কি আমরা গাছের নিচে যাচ্ছে কিনা। ফাইনালি কিন্তু আমাদের সকল সেক্টরকে আরো বেশি অর্গানাইজ হইতে হবে এই মাল্টি ডাইমেনশনাল সোসাইটিতে। আর পরিবর্তিত পরিস্থিতিতে অনেক ধরনের চ্যালেঞ্জ, এই চ্যালেঞ্জগুলো কে কোন ফিল্ডে কিভাবে মোকাবেলা করবেন এবং একটি সুন্দর বাংলাদেশের জন্য কাজ করবেন এবং সফল হবেন। সফল হওয়া ছাড়া তো বিকল্প নাই। সুতরাং আমরা সবাই সবার সেক্টরে কাজ করছি। আমি মনে করি যে সিরাজ ভাই তার একটি সাহসী পদক্ষেপ নিয়েছেন। এটা একটি জটিল জায়গা এবং এই জায়গা সম্পর্কে অনেকের ভীতি আছে বিভিন্ন কারণে, অজ্ঞতার কারণেও। আমরা আশা করব নিশ্চয়ই ওনারা জেনে বুঝেই এই কাজটি করছে এবং আজকে বর্ষপূর্তি একটা অনুষ্ঠান করছেন এই জন্য যে আরো সামনে ওনারা যেতে চান। তো আমরা আশা করি এখন আসলে সব ক্ষেত্রেই চ্যালেঞ্জ, সাংবাদিকতার ক্ষেত্রেও চ্যালেঞ্জ, বর্তমান পরিবর্তিত পরিস্থিতিতে আরো চ্যালেঞ্জ, শিল্পপতিদের ক্ষেত্রেও চ্যালেঞ্জ, আমাদের সম্মানিত শিক্ষক মহোদয় ওনাদের ক্ষেত্রেও চ্যালেঞ্জ। সমস্ত চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য অনেক বেশি প্রাণশক্তির প্রয়োজন, পজিটিভ প্রাণশক্তির প্রয়োজন। যাই হোক, এটা অন্য আঙ্গিক। আমরা আশা করব যে সিরাজ ভাই এবং গ্লোয়িং গ্লোবালের অন্য যে সমস্ত পরিচালক বৃন্দ যেভাবে দৃঢ়তার সাথে সামনে যাওয়ার চেষ্টা করছেন, আস্থা অর্জনের চেষ্টা করছেন। এই সেক্টরটি আস্থা অর্জনের একটি বড় বিষয়, কারণ আমরা অনেক কিছুই জানি না, বুঝি না, সম্ভব না। আমরা আশা করি আজকের এই বর্ষপূর্তিতে মনে হয় ওনাদের ইচ্ছা আছে আরো সামনে যাওয়ার, ভালোভাবে যাওয়ার। আমরা আশা করি আপনারা আস্থা অর্জনের মাধ্যমে এই সেক্টরে একটি ব্যতিক্রমধর্মী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলবেন। এই জন্য আমাদের সকলের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং আশাবাদ ব্যক্ত করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।